বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালী কবে স্বাভাবিক হবে সেই প্রশ্নে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেল ও সার পণ্যের দামের চাপের মধ্যেই এবার কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদ্য নিয়োগ পাওয়া প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী পুরোপুরি খুলবে না। মঙ্গলবার তেহরানে চীনের রাষ্ট্রদূত জং পিউয়ের সঙ্গে বৈঠকে তিনি বলেন, প্রণালী স্বাভাবিক করতে হলে ওয়াশিংটনকে ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে হবে এবং জব্দ করা ইরানি অর্থ ফেরত দিতে হবে। রেজাই আরও জানান, সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত কিছু শর্তও পাঠিয়েছে তেহরান। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ওমানের সঙ্গে নৌপথে কোনো সমঝোতা হলেও হরমুজ বন্ধ বা খুলে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ইরানের নিজস্ব নীতির ওপর নির্ভর করবে বলেও তিনি স্পষ্ট করেন। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগে গত জুনে দুই দেশ একটি সমঝোতা স্মারক বা MOU সই করলেও ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র সেই চুক্তির শর্ত ভঙ্গ করে প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টা করেছে। এরপরই আবারও চলাচলে বিধিনিষেধ আরোপ করে ইরান। বৈঠকে রেজাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী প্রস্তাবের বিরোধিতা করায় চীনের প্রশংসা করেন এবং SCO ও ব্রিক্সে দুই দেশের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন। সাবা খান, নাগরিক প্রতিদিন।